আসসালামু আলাইকুম এভরিওয়ান। কনকন শীত প্লাস রাত, আর এই রাতের মধ্যে আমরা বের হয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। ওয়েলকাম টু নারগুন খেজুর বাগান, ঠাকুরগাঁ। আমাদের বাসার থেকে খেজুর বাগান হচ্ছে 50 কিলোমিটার দূরে। বাসার থেকে খেজুর বাগানে আসতে আমাদের সময় লাগছে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তোমার পরিচয় দাও। আমার নাম হচ্ছে সৈকত, আমার হচ্ছে খেজুর বাগানে। আপনারাও আসবেন ঠাকুরগাঁ। তারপরে তুমি কিছু বলবা? বলো। এই হচ্ছে রাকিব। হাই, আমি আসছি খেজুর বাগানে। এখানে অনেক ভালো লাগতেছে। আমরা পিওর রস খাইছি, আমি এতে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার আসবো। তুমি কিছু বলবা? লজ্জা পাই। এরকম ছোট্ট গাছ থেকে হাড়ির থেকে চুরি করে রস খাওয়ার যে ব্যাপারটা, আমার মতো যারা হাড়ির থেকে চুরি করে রস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা প্রসেস। এভাবে গাছটাকে কাটার পরে একটা টিনের নল লাগাই দেয়। এই নল দিয়েই আর কি খেজুরের রস পড়ে এই হাঁড়িটার মধ্যে। সুন্দর একটা প্রসেস। খেজুর বাগানটা একটু ঘুরে আর কি দেখতেছি। অনেক বড় খেজুর বাগান, যেদিকেই চোখ যাবে সেদিকেই আপনি গাছ দেখবেন। বিশাল বড় বাগান। তাই একটু আর কি ঘুরে দেখতেছি খেজুর বাগানটা। অনেক দূর থেকে আসছি, আর কখনো আসা হবে কি না জানি না। তাই আর কি দেখতেছি ঘুরে। অনেক মানুষ, আসলে প্রচুর মানুষ আসছে। আমি ভাবতেও পারি নাই আর কি এত মানুষ আসবে এত শীতের মধ্যে। এই কনকনে শীতের মধ্যে এত মানুষ আসে, কেন আসে আসলে আর কি। সুন্দর একটা সকাল, সুন্দর একটা বাগান, আর হচ্ছে কি কোটি টাকার ভিউ। মূলত খেজুর বাগান আসার কারণ হচ্ছে খেজুরের রস খাওয়া, পাশাপাশি পিক তোলা, ভিডিও করা, আর এই মুহূর্তটাকে উপভোগ করা। এই যে কুয়াশা ভরা সকাল, সাথে খেজুর বাগান, যদি না আসতাম তাহলে এই সকালটাকে মিস করতাম। সত্যি অনেক মিস করতাম। এরকম কুয়াশা ভরা সকাল আর দেখা হতো না। অনেক ভালো লাগতেছে এরকম একটা বাগান দেখে। অনেক দিনের আশা ছিল এরকম একটা বাগানের সাথে ক্যামেরা বন্দি হওয়ার জন্য। ফাইনালি আশাটা পূরণ হয়ে গেল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি একটু বলি যে আমি কিভাবে এই খেজুর বাগানের সন্ধান পাইছি, বা কিভাবে এই খেজুর বাগানে আসছি, কিভাবে আসছি আর কি। যারা নীলফামারীর থেকে এই খেজুর বাগানে আসতে চান তারা অবশ্যই ভবানীগঞ্জ দিয়ে, খানসামা দিয়ে, বীরগঞ্জ হয়ে, বীরগঞ্জ থেকে প্রায় হচ্ছে 25-30 কিলোমিটার দূরে আর কি এই বাগানটা। তো আপনারা যখন রওনা দিবেন অবশ্যই গভীর রাত, আর হচ্ছে 3-4টার দিকে। আর এই 3-4টার দিকে আপনারা কাউকে পাবেন না জিজ্ঞাসা করার মতো যে আর কি লোকেশনটা কোথায় আর কি, এটা বলার জন্য। লোকেশন জিজ্ঞাসা করার মতো যদি আপনারা কাউকে না পান, কোনো চিন্তা নাই। আপনাদের কাছে স্মার্টফোন আছে, ফোনটা বাইর করে ম্যাপে ঢুকবেন। ঢোকার পরে আপনারা সার্চ করবেন নারগুন খেজুর বাগান, আর ওই ম্যাপ ধরে আপনারা চলে আসবেন নারগুন খেজুর বাগানে। আমরা ঠিক তাই করছি। আমরা বীরগঞ্জ পার হওয়ার পরে 20 কিলো যখন আসার পরে জিজ্ঞাসা করার মতো কাউকে পাচ্ছিলাম না, তখন আমরা নারগুন খেজুর বাগান, আর ওই ম্যাপ অনুযায়ী ওই ম্যাপ আমাদেরকে নারগুন খেজুর বাগানে নিয়ে আসে। কোথায় আমরা? খেজুর বাগান।